প্রকৃতির কোলে হারিয়ে যেতে কার না ইচ্ছে করে, আর যদি হয় সেটা পছন্দের জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। সুযোগ পেলেই চলে যেতে ইচ্ছে করে সেই জায়গায়। তেমনই একটি জায়গা কক্সবাজারের লাল কাঁকড়া বিচ। পাহাড়, ঝাউবন আর চমৎকার সমুদ্র সৈকত সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটি জায়গা এই লাল কাঁকড়া বিচ। মাত্র মাস দুয়েক আগে প্রথমবার এসেছিলাম এই সমুদ্র সৈকতে। মাস দুই পরে আবারও চলে আসলাম পরিবার নিয়ে। 2 মাস আগে একা একা এসেছিলাম এক অফিসের এক কলিগ নিয়ে, আর এইবারে যে ফ্যামিলি সহ চলে আসলাম। আনিতা, আদিলা সবাই একসাথে চলে আসছি এই লাল কাঁকড়া সি বিচে। তো সি বিচে ঢোকার আগেই কিন্তু এইবার অসংখ্য ছোট ছোট লাল কাঁকড়া দেখতে পেয়েছি। তো গত 2 মাস আগে একবার এসেছিলাম, কিন্তু তখন কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও একটাও লাল কাঁকড়া দেখতে পাইনি। কিন্তু এইবার কিন্তু এই লাল কাঁকড়া বিচে এসেই কিন্তু অসংখ্য কাঁকড়া দেখলাম। তো চলেন আর একটু সামনে যাই, বিচটা একটু ঘুরে ফিরে দেখি। খুব সুন্দর, এই 2 পাশটা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই 2 পাশে অসংখ্য এই ঝাউ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য। এর আগের বার এসেছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন কিন্তু ভালো মতো আপনাদের আগে ভিডিওটা ভালো মতো দেখাতে পারিনি। কিন্তু আজকে এই দুপুরবেলা এসেছি, তো ঝাউবনটা আগের চেয়ে অনেক বেশি ভালো লাগতেছে। অসংখ্য ঝাউ গাছ 2 পাশে। তো আগেরবার যখন এসেছিলাম এই সন্ধ্যার দিকে, কিন্তু এই যে এই রাস্তাটায় কিন্তু জোয়ারের পানি ছিল। তো জুতা হাতে নিয়ে তারপর কিন্তু এই পানিটুক পার হয়ে তারপরে সমুদ্রের পাড়ে যেতে হয়েছিল। কিন্তু এখন আর সেই অবস্থা নেই এই দুপুরবেলা। তো জুতা না খুলেই যেতে পারছে এই সমুদ্রের কাছাকাছি। খুব সুন্দর দৃশ্য দেখেন। হঠাৎ করেই কিন্তু এই অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো আশা করছি খুব জোরে বৃষ্টি আসবে না। যদি এসেই পড়ে তাহলে আমরা এই যে ছাউনিতে আশ্রয় নিব। খুবই ভালো লাগছে। ধীরে ধীরে কিন্তু এই সাগর পাড়ের কাছাকাছি যাচ্ছি। তো ইনানি বিচ থেকে ঘুরে ফিরে কিন্তু আমরা এই লাল কাঁকড়া সি বিচে আসলাম। বরাবরই লাল কাঁকড়া বিচটা আমার কাছে বেশি ভালো লাগে। অন্যান্য যত বিচ আছে তার ভিতরে সত্যিকার অর্থে আমার এই লাল কাঁকড়া বিচটা বেশি পছন্দ। কারণটা হলো এর যে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য, এই সবুজে ঘেরা ঝাউবন, সবুজে ঘেরা ঝাউবন আর লাবণী, সুগন্ধা বা ইনানি বিচের চেয়ে একটু নিরিবিলি বেশি আর কি। তো যেসব কারণে আমার কাছে বীজটা বেশি ভালো লাগে। হঠাৎ করে বৃষ্টি নামলো, তো এখন এই যে উপায় না পেয়ে দেখেন এই ছাউনিতে আশ্রয় নিলাম। তো বৃষ্টি শেষ হয়েছে, হঠাৎ করে এই কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, তো যার কারণে একটা ছাউনির নিচে আশ্রয় নিয়েছিলাম। তো এখন বৃষ্টি পুরোপুরি শেষ না হলেও তো বৃষ্টি একটু কমেছে। এই যে চলে আসলাম লাল কাঁকড়া সি বিচে।
খুব সুন্দর একটা পরিবেশ, সব সময় আমার ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক পর্যটক কিন্তু এই ইনানি বিচে আসলে ইনানি বিচ থেকে ফিরতি পথে কিন্তু তারা এই লাল কাঁকড়া সি বিচ এর পাশাপাশি হিমছড়ি স্পটটাও কিন্তু তারা ঘুরে দেখে। খুব সুন্দর, যে সাগরের ওই পাশটায় কিন্তু এই যে পাহাড় আছে, পাহাড়ের কুল ঘেঁষে কিন্তু এই সাগরের সৈকত। সামনে আনিতা, আদিলা ও ওদের মা তিনজনে কিন্তু একসাথে এই সাগর পাড়ে হাঁটতেছে। তো ওদের কাছেও এই ঝাউবনটা কিন্তু খুব ভালো লাগছে, এই জন্য দেখলাম যে অনেকটা সময় ওরা এই ঝাউবনগুলো দেখতেছিল। এর আগে কখনোই এরা এই কক্সবাজার আসেনি, এই প্রথম এসেছে। তো যার কারণে তাদের কাছে খুবই ভালো লাগতেছে, জীবনের প্রথম সমুদ্র দেখা, সত্যি অসাধারণ। আদিলা, তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। তুমি কি এর আগে কখনো আসছো এখানে? না। কক্সবাজার আসছো কখনো? না। তো এটা কি প্রথম আসছো? হ্যাঁ। তো কেমন লাগতেছে? খুব ভালো। খুবই ভালো লাগতেছে। মনের আনন্দে যে আদিলা দৌড়াদৌড়ি করতেছে, সামনে বিশাল সাগর। ওদেরকে ধরিয়ে দিই। সাগরের গর্জন শোনা যায়, খুব চমৎকার একটা ভিউ। রৌদ্রোজ্জ্বল দিন আজকে, একটু আগে বৃষ্টি হয়েছিল, তো এখন আর বৃষ্টি নাই, খুব সুন্দর একটা রোদ, চমৎকার লাগছে পরিবেশটা। খুবই মনোমুগ্ধকর। দেখেন আমার লাল কাঁকড়া সি বিচটা কেন খুব বেশি ভালো লাগে, কারণ এই যে ঝাউবন দেখতে পাচ্ছেন, ঝাউবন থেকে এই যে এই সমুদ্রের পার পর্যন্ত পুরোটাই খুব সুন্দর বালিময় একটা প্রান্তর। তো এত সুন্দর ময়লা আবর্জনা ছাড়া, যেমন আমি ইনানি বিচে বা লাবণী সুগন্ধা বিচে দেখেছি, এই বিচের উপরে অনেক ময়লা টয়লা থাকে, চিপসের প্যাকেট বা বিভিন্ন কিছু থাকে, কিন্তু এই বীজটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ হলো এই বীজটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন বেশি। তো অনেকটা এলাকা জুড়ে এই যে একটা বালিময় প্রান্তর এবং ময়লা আবর্জনা ছাড়া, এই পিছনে ঝাউবন পাহাড়, সামনে সমুদ্র, সত্যি অসাধারণ। আদিলা কিন্তু এই যে সাগরের জলে এই যে পা রাখতেছে, খুব আনন্দ নিয়ে পা ভিজাচ্ছে সাগরের জলে। আর এই যে আনিতা ব্যস্ত ছবি তোলায়, আনিতার মাম্মি ব্যস্ত সব কিছু দেখায়। তো জীবনে প্রথম আসছে এরা, তো এই জন্য তারা খুবই খুশি।
সবাই ছবি তোলায় ব্যস্ত। এই সুন্দর প্রকৃতির মাঝে এসে সবাই ইচ্ছে করে কিছু ছবি তোলার। এই যে আনিতাও ছবি তুলতেছে, আনিতার মাম্মি ছবি তুলে দিচ্ছে। হয়েছে দেখো। হ্যাঁ পা ভিজাও, কোনো সমস্যা নাই, পা ভিজাও, ওই যে পাশে যাও। হ্যাঁ ঢেউ ঢেউ চলে আসবে, সমস্যা নাই, তোমার যেতে হবে না। হ্যাঁ দেখছো, আসো আসো এদিকে আসো। দেখছো কত দূর চলে আসছে ঢেউ। ওয়েদারটা কিন্তু এক্সিলেন্ট, আজকে ওয়েদার খুবই চমৎকার। দূর থেকে পাহাড়টাও খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ ভিজুক, সমুদ্রে এসে যদি একটু জামা না ভিজে তাহলে হবে, কোনো সমস্যা নেই। কি করো অনিতা, ছবি তুলছ? কি আরো তুলবা? হ্যাঁ আরো তুলবো। ক্যামেরাম্যান কেমন? ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হ্যাঁ 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 ছবি ভালো হচ্ছে তো? হ্যাঁ ভালো ক্যামেরাম্যান নিজেই বলতেছে, নিজের প্রশংসা নিজেই করতেছে, বলতেছে যে ছবি নাকি খুব ভালো হয়েছে। তো বন্ধুরা অনেকক্ষণ ঘুরেঘুরি করলাম এই লাল কাঁকড়া সি বিচে, খুব সুন্দর কিছু মুহূর্ত কাটালাম পরিবারের সাথে। আনিতা আদিলা খুব মজা পেয়েছে এই লাল কাঁকড়া বিচে। তো রোদের তাপমাত্রা কিন্তু বাড়ছে, তো আমরা অনেকটা সময় কাটালাম এইখানে। তো আজকের মতো এই লাল কাঁকড়া বিচ থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে পরের কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।